তিস্তা নদীর বুকে জেগে ওঠা এক অনন্য চর চরিতাবাড়ি চর। সবুজের সমারোহ, উর্বর জমি আর নিরন্তর কর্মব্যস্ত মানুষের গল্পে ভরা এই চরটির জীবনযাত্রা যেন এক অনবদ্য চিত্রকল্প। গাইবান্ধার সীমান্ত ঘেঁষা এই চরটি বছরের একটি বড় সময় জলে প্লাবিত থাকে। আবার যখন নদীর পানি নেমে যায় তখন এখানে দেখা যায় বিস্তৃত মাঠ, ফসলের ক্ষেত আর চাষাবাদের ব্যস্ততা। চরের মানুষদের জীবন খুব সহজ নয়, প্রকৃতির সঙ্গে লড়াই করেই তাদের দিন কাটে। বর্ষায় যখন নদীর পানি বাড়ে তখন অনেকেই তাদের ঘরবাড়ি হারায়, আবার শুষ্ক মৌসুমে নতুন করে জীবন শুরু করে। এখানকার প্রধান জীবিকা কৃষি, ভুট্টা, বাদাম, তামাক, সরিষা, ধান সহ বিভিন্ন ফসল ফলান চরের কৃষকেরা। সকালবেলা শুরু হয় তাদের কর্মযজ্ঞ। কেউ জমিতে হাল চাষ করছে, কেউ নতুন ফসল লাগাচ্ছে। চরিতাবাড়ি চরের উর্বর মাটিতে বাদামের চাষ বেশ লাভজনক। তিস্তার পলিমাটি জমিকে উর্বর করে তোলে, তাই কৃষিকাজ এখানকার প্রধান পেশা হয়ে দাঁড়িয়েছে। এই চরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর প্রকৃতি। কুয়াশায় মোড়ানো সকাল, নদীর বুকে নৌকার চলাচল, বিকেলের হালকা বাতাস, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। তবে বর্ষাকালে এখানকার মানুষকে নদী ভাঙ্গনের ভয় তাড়া করে ফেরে। প্রতি বছর নদীর বুকে বিলীন হয়ে যায় অনেক জমি, অনেক ঘরবাড়ি। চরে পৌঁছানোর প্রধান মাধ্যম নৌকা। কাছের বাজারে যেতে হলে তিস্তা নদী পার হতে হয়। শুষ্ক মৌসুমে বাইসাইকেল, ভ্যান, ঘোড়ার গাড়ি চলে, কিন্তু বর্ষাকালে সব যোগাযোগ ব্যবস্থা থমকে যায়। শুষ্ক মৌসুমে চরিতাবাড়ি চর এক অন্যরকম রূপ ধারণ করে। দূর থেকে দেখলে মনে হয় এক বিস্তীর্ণ সবুজ গালিচা বিছানো হয়েছে তিস্তার বুক জুড়ে। শীতের সকালে হালকা কুয়াশার চাদর সরিয়ে যখন সূর্যের আলো চর জুড়ে পড়ে তখন তার অপরূপ সৌন্দর্যে মন ভরে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চরের আসল চিত্র ফুটে ওঠে। ভোর হতেই কৃষকেরা মাঠে চলে আসে। কেউ জমি চাষ করছে, কেউ নতুন ফসল বুনছে। চরিতাবাড়ি চরে শুষ্ক মৌসুমে ভুট্টা, তামাক, বাদাম ও সরিষার চাষ হয় ব্যাপকভাবে। নদীর পলিমাটি জমিকে উর্বর করে তোলে, তাই এখানে ফসলের ফলন ভালো হয়। চরের পথে পথে দেখা যায় ঘোড়ার গাড়ি, বাইসাইকেল আর কিছু স্থানে গরুর গাড়িও। বাজারের দিকে যাওয়ার পথে নারীদের দেখা যায়, তারা ঘরের কাজ শেষ করে খেতে সাহায্য করতে যাচ্ছে। কিছু শিশু খেলার ছলে নদীর ধারে ছুটে বেড়াচ্ছে, আবার কেউ কেউ স্কুলের পথে হাঁটছে। এই চরের প্রধান জীবিকা কৃষি, তবে মাছ ধরা এবং গবাদি পশুপালনও অনেকেই করে। নদীর ধারে জেলেরা মাছ ধরতে ব্যস্ত, বড়শি ও জাল নিয়ে নেমে পড়ছে তিস্তায়। গৃহস্থ বাড়িগুলোর সামনে নারীরা তামাক শুকাচ্ছে, কেউ বা গরুর জন্য ঘাস কাটছে। চারপাশের বাতাসে মিশে আছে শুকনো তামাক পাতার গন্ধ, ফসল কাটার শব্দ আর মানুষের ব্যস্ততার কোলাহল। এ যেন এক অন্যরকম কর্মমুখর জীবন, যেখানে প্রতিটি মানুষ পরিশ্রমে নিমগ্ন। দিনের কাজ শেষে সন্ধ্যা ঘনিয়ে এলে চর একটি শান্ত পরিবেশে ঢেকে যায়। কৃষকেরা মাঠ থেকে ঘরে ফেরে, নদীর তীরে কিছু তরুণ গল্পে মেতে ওঠে, শিশুদের কোলাহল ধীরে ধীরে কমে আসে। সূর্যাস্তের লালচে আভায় চরিতাবাড়ি চর তখন আরেকটি মোহনীয় সৌন্দর্যের জন্ম দেয়। শুষ্ক মৌসুমে এই চরের জীবন যেমন কর্মব্যস্ত, তেমনি প্রকৃতি অপার সৌন্দর্যে ভরা। প্রতিটি মানুষ সংগ্রাম করেও হাসি মুখে দিন পার করে, আর এই চর হয়ে ওঠে তাদের বেঁচে থাকার এক অবিচ্ছেদ্য অংশ। চরিতাবাড়ি চর শুধু একটি ভূখণ্ড নয়,
এটি একটি জীবনধারা যেখানে প্রকৃতির সঙ্গে লড়াই করেও মানুষ টিকে থাকে। এখানকার মানুষের হাসি কান্না, স্বপ্ন আর সংগ্রামে মিশে আছে তিস্তার স্রোতের। তো বন্ধুরা এখন আমরা এই চরের মাঝখানে আছি। তো এই যে দেখতেছেন মরিচ ক্ষেত, এগুলো সব মরিচ ক্ষেত। তো আমরা এই রাস্তা ধরে ওইদিকে সামনে ওই যে দুই একটা বাড়ি দেখা যাচ্ছে ওইদিকে, আমরা ওই বাড়ির দিকে যাব। এই দিক দিয়ে যাবো, এই বাড়ি দিয়ে এদিকে সামনে যাবো। কত সুন্দর একটা রাস্তা। আর এই যে দুই পাশে দেখেন খালি ভুট্টা ক্ষেত। এখন যেহেতু এটা ভুট্টার মৌসুম, তো সেই জন্য সবাই ভুট্টা, কেউ পেঁয়াজ, কেউ মরিচ, এগুলোই বেশি চাষাবাদ করছে। তো এই যে দেখেন লোকজন আসতেছে। এখন আমরা এই রাস্তা দিয়ে সামনে যাব। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখেন গম, এখানে এই যে দেখেন গম, মানে এটা গম, এটা তোলার, দেখেন এটা তোলার পর্যায়ে চলে আসছে। এটা হয়তো কিছুদিনের মধ্যে তোলা হবে। এই যে দেখেন গম পেকে গেছে। অনেক দিন পর এই ধরনের এই যে গম ক্ষেত অনেক দিন পর দেখলাম আমি। কত সুন্দর গম ক্ষেত, দেখেন কত সুন্দর গম ক্ষেত। এটা কিছুদিনের মধ্যে উঠানো হবে। দেখেন এই যে বাড়িটা, ওই বাড়িটার মধ্যে ওর সাথে একটু কথা বলবো। এই বাড়িটা একটু উঁচা উঁচা লাগতেছে। এদিকেও রাস্তা আছে, এদিকে পিছনে রাস্তা আছে, ওই বাড়িগুলো ওই রাস্তা, মানে এই চরের এই একটা মাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে তারা শহরে যাতায়াত করে, কেউ সাইকেলে, কেউ পায়ে হেঁটে। কিন্তু এখানে বড় কোনো যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না। এই যে জায়গাগুলো দেখতেছে, এই জায়গাগুলো তো সম্পূর্ণ, এই জায়গাটা পানি ওঠে, এগুলো সব জায়গায় পানি ওঠে। আর মাঝখান দিয়ে যে এই যে ছোট 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 বাড়িগুলো দেখতেছেন, এগুলো একটু উঁচু করে মাটি করা হয়েছে যাতে পানি একটু কম ওঠে। এই তার মধ্যে এই যে বাড়িটা দেখেন, এটা একটু উঁচু করা হয়েছে এই জন্যই, যাতে পানিটা কম ওঠে। তো আমরা এই বাড়িটাতে ঢুকবো, দেখি ওদের সাথে কথা বলবো। এই বাড়িটা হচ্ছে চরের মাঝখানে। তো দর্শক, আমরা এই যে এই বাড়ির মধ্যে আসছি। এই যে দেখেন এই বাড়িটা একটু উঁচু করা, মানে এই বাড়িটা একটু মাটি কাটিয়ে এটা একটু উঁচু করা হয়েছে। এই হচ্ছে, এটা হচ্ছে ওদের বাড়ি, তাদের বাড়ি। এটা চাষি, চাষারা কেউ বাসায় থাকে না, শুধু চাষি আছে এখন। এই হচ্ছে এটা বাড়ি, সম্পূর্ণ বাড়ি। এটা হলো চরের মাঝখানে একটা বাড়ি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন। আমরা এখন চাষির সাথে কথা বলবো। এখানে অনেক সুন্দর, দেখেন একটা আমের গাছ আছে, ওইদিকে লিচুর গাছ একটা আছে, এগুলো সব আমের গাছ। চাষি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, লাগছে ভালো। হ্যাঁ, এটা আপনাদের বাসা না? হ্যাঁ। তো চাষি, এই বাসা মানে আপনারা যখন এদিকে পানি ওঠে, আপনাদের এখানে পানি ওঠে না বাসা? পানি ওঠে, হ্যাঁ। এখন যেটা মিছে কথা করে নাই বাবা, এখন আগে উঠছে, এখন ওঠে না। এখন কম ওঠে একটু, না? কম ওঠে। এই যে শোষো হয়, এই শোষো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শোষো হয়, বাড়ি যায় না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হাই তো বাবা, মিছে কথা কয় আমার লাভ নেই। তাহলে আপনারা এখন এই যে চরের মধ্যে এখান থেকে আবার সুবোধ করতেছেন না? হ্যাঁ, বাড়ি আনছি, এখন বাড়িতে আবাসাবাদ করি। এখানে আবার সুবোধ করতেছেন? হ্যাঁ। এখন আপনাদের বাড়ির পরিবারের সদস্য কয়জন? কয়জন আছে? 5 জন। 5 জন। হ্যাঁ। ছেলে মেয়ে?
ছেলে মেয়ে তো 3জন, 3জন কারোর বিয়ে শাদী হয়ে গেছে, দুখনে মেয়ে একটা ছেলে, আচ্ছা ছেলেরও বিয়ে হয়ে গেছে, তার বউ আছে, বাচ্চা একটা আছে, আচ্ছা, ছেলে বাচ্চা। পুকুর আপনাদের না? হ্যাঁ এই পুকুর আপনাদের? হ্যাঁ, আর চাচা, আমাদের চাচা কি করে? কৃষি কাজ করে বাবা। কৃষি কাজ করে, মানে এই চরের মধ্যে আবাদ হ্যাঁ শুরু করে। আমার, হ্যাঁ যেটা না, এখন আমার এখন তাহলে আপনারা এই যে ভুট্টা চাষ করছেন না, হ্যাঁ, আর এই যে ধান চাষ করেন না? ধান, ধান কম করছি, ধান খালি এই জ্বালায় করছি এইটুকু। আর আচ্ছা, তাহলে আপনাদের এই যে বাড়ি, আপনারা এবার কয়বার এইভাবে নদীর মধ্যে বাড়ি ভাঙছেন? বাড়ি ভাঙার 4বার ভাঙছি। 4বার? হ্যাঁ 4বার ভাঙার পরে আমার এই যে ফুফাতো ভাই আছে, হ্যাঁ। সেটাই বাড়ি করছো না, হ্যাঁ সেটাই থাকার পরে এখন ফিরে যে কয় বছর এটা আছি, নিজের জমি গোনাকে ভাসছে, হ্যাঁ হ্যাঁ, মানুষেরও করি, নিজের গোনা করি, ট্রাক্টর করি, চলে কোনো রকম। বুঝতে পারছি। তো দর্শক, এই চাষিরা কিন্তু 4বার বাড়ি ভাঙার পর এখানে এসে হ্যাঁ শেষের বার এই বাড়িতে এসে তারা আশ্রয় নিচ্ছে, এবং এই বাড়ি দেখেন একটু উঁচু উঁচু দেখা যাচ্ছে, মানে মাটি কাটার পর তারা এই যে কষ্ট করছি বাবা, অনেক কষ্টের পর এই বাড়ি করছে। এখনো তারা বলতেছে যে এই বাড়িতে পানি, এই পানি এই পর্যন্ত এখনো ওঠে, এই যে পানি এই পর্যন্ত এখনো এই বাড়ির মধ্যে পানি ওঠে। বাবা নামাজ পড়ে গেলে তো আপনার চাচা এই যে হ্যাঁ, হ্যাঁ। লুঙ্গি খুলিয়ে গামছা আছে না, জি, জি। গামছা পরিয়ে যে মসজিদে যাওয়া লাগে, আচ্ছা, এই অবস্থা। তো এখনো মানে 4বার বাড়ি ভাঙ্গা দেওয়ার পর তারা শেষবার এই বাড়ির মধ্যে আছে, তো এখনো তারপরও এখনো এই চরের মধ্যে পানি ওঠে। এটা তো চরিতা বাড়ির চর, হ্যাঁ এটা আমার চরিতে পারিস। চরিতা বাড়ির চর এটা, তো এখনো এখানে পানি ওঠে। তো এ যাবত যে 4বার যে আপনাদের এই যে ভারী ভাঙা নড়াচড়া করলেন, এটা তো খরচ খালা আছে অনেক। খরচ খালা আছে নাই না, ধ্যান করি বাবা, এখন বুদ্ধি আছে, আইসি ঠাই লাভের পান নিস নিয়ে এলে কইছো না, বাচ্চা কষ্ট করিয়ে হুম, ছোট করছি, খাসিও এইটাই, এই অবস্থা, আহ, এই অবস্থা। তো তো দর্শক, 4বার বাড়ি ভাঙার পর তারা এখন এখানে আছে। তো তারপরও এখন চাচা তো ওই কৃষি কাজে করে না? হ্যাঁ মাইসি করে পাই না বাবা, বাততে এখন যে ট্রাক্টর করি, ছেলে কোনা কাজ কাম করে, হ্যাঁ, এখন তোমার চাচা করবে পায় না, ছেলে কোনা করে, আমরা সবাই হ্যাঁ নইলি হ্যাঁ করি কুলিয়ে খাই। তো সব মিলে এখন কিরকম, ভালো আছেন না? এটা ভালোই, এখন আল্লাহ চলে না, ভালোই চলে, কি করবো বলে, কষ্ট মানে করে, এতবার বাড়ি ভাঙার পরও এখন ভালোই আছেন হ্যাঁ, নাকি? এখন আল্লাহ দিচ্ছে, এখন হ্যাঁ আল্লাহ চলা এই হাজার ছিল, হ্যাঁ, হ্যাঁ। বড় লোক হওয়া চাই না। তো যাই হোক দর্শক, তারা এখন মোটামুটি ভালোই আছে, কারণ এখন তারা যেভাবে বাড়ি এখানে করছে, মানে পানি এখন কম ওঠে বাড়িতে, খুব কম পানি ওঠে, কিন্তু এটা কথা বাড়ি তোলে না, হুম। এই যে থাকি, এখন নৌকা কিন্তু নিয়ে এই যে হাঁটতে আসে, এই যে চারপাশে দেখতেছেন, এগুলো সব পানিতে তলায় যায়, ডুবে যায়, হ্যাঁ, সব পানিতে ডুবে যায়, সব ডুবে যায়। এগুলো সব পানিতে ডুবে যায়। আর বর্ষাকালে যখন তারা বাড়ির মধ্যে যাতায়াতের জন্য তারা নৌকা ব্যবহার করে, নৌকা বা ভেলা না চাচি, হ্যাঁ, হ্যাঁ। ভেলা দিয়ে যাতায়াত করে এই পাশে। ভেলা ছাড়া লোকে ছাড়া বুদ্ধি নাই। তো চাচি ঠিক আছে, ভালো থাকেন।